আপাতত আমেরিকার অনুমোদন ছাড়া অনেক কিছুই করতে পারবেন না। সামনের দিকে আপনাদের হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, কিছু বলতেও পারবেন না, কিছু দেখতেও পারবেন না, হাঁটতেও পারবেন না, পিছাইতেও পারবেন না, সামনে আগাইতেও পারবেন না, কারণ বিশ্ব এখন তাদের কন্ট্রোলে। এই কথাটাই রাসূলুল্লাহ বলেছেন, দাজ্জাল আসবে, দাজ্জালের মুঠের ভিতরে দুনিয়ার সমস্ত সম্পদ থাকবে। আমেরিকার একটা চাপ, ওই চাপ সহ্য করতে না পাইরা ইউনূস সরকার ওদের সঙ্গে চুক্তি করছে। এখন ইন্ডিয়া, বিজেপি সরকার বাংলাদেশকে একটা চাপ দিবে, কঠিন চাপ। আপনাকে 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 কোনো মাথার মধ্যে চাপ দিতে পারে, বুকের মধ্যে চাপ দিতে পারে, পেটে চাপ দিতে পারে, পিঠে চাপ আছে না, একটা প্রেশার। এখন বাংলাদেশের উপর একটা প্রেশার চলবে। তারেক জিয়া সরকারকে নানান দিক থেকে প্রেশারে ফেলবে, বিএনপি সরকারকে। আমাদের কথা শোনো, আমাদের সঙ্গে চুক্তি করো, আমরা যা বলি আমাদের হুকুম মানো, আমাদের আনুগত্য করতে হবে, আমাদের আধিপত্য মেনে নিতে হবে। আমি মনে করি এই যে বর্ডারের চারদিকে মুসলমানদেরকে এনে জড়ো করার পিছনে এটা বাংলাদেশ সরকারের উপরে একটা চাপ দেওয়ার কৌশল। আরও চাপ আছে, কিন্তু এখনও তো চীনের চাপ দেখেন নাই, রাশিয়ার চাপ আছে, আমেরিকার চাপ আছে। সবার চাপ সামলাইতে হইলে, সম্পদ রক্ষা করতে হইলে, ইজ্জত রক্ষা করতে হইলে সঠিক আদর্শের উপরে ঐক্যবদ্ধ হতে হবে, বাস। জুমার দিনে এখানে আপনার সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ। আমি এর আগে অনেক আগে একটা পরিসংখ্যান পাইলাম, 3.5 লক্ষ মসজিদ। আমার মনে হয় এখন 5 লক্ষের কম হবে না, 5 লক্ষ মসজিদ। এই মসজিদে লক্ষ লক্ষ আলেম ওলামা, কেউ আজান দেন, কেউ বয়ান করেন, বড় হুজুর, ছোট হুজুর, আবার কোটি কোটি মুসল্লি আজকে এই যে জুমার দিনে একত্রিত হইলেন। সেখানে জাতির উদ্দেশ্যে কি ভাষণটা দিলেন, কি বয়ানটা দিলেন? ইসলামের তো একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে না? লক্ষ্য ছাড়া তো রসুল সংগ্রাম করেন নাই। কোরআনের একটা লক্ষ্য আছে, জাতির একটা লক্ষ্য আছে। কি মেসেজটা দিলেন? জনগণ কি মেসেজটা পাইলো? আমার প্রশ্ন এখানে। আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে সীমানার ওই পাশে, ওই পারে ইন্ডিয়ায় লক্ষ লক্ষ মুসলমানকে আপনার একত্রিত করছে, জড়ো করছে বাংলাদেশে প্রবেশ করানোর জন্য, জোর করে ঢুকানোর জন্য। এটা কেন করছে ইন্ডিয়া, কেন করছে, বা এটার প্রতিক্রিয়া কি হবে, বা প্রতিকার কি হবে, প্রতিরোধ কি হবে? আমার কথা হলো, আপনি বিচ্ছিন্ন চিন্তা করলে কিন্তু উত্তর পাবেন না। বিশ্বের সমগ্র দৃশ্যটা একটা সুতায় বাঁধা, এগুলো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। আজকে বাংলাদেশের বর্ডারে চতুর্দিকে লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানকে জড়ো করার পিছনে এর একটা সুপরিকল্পিত, ওদের একটা মাস্টার প্ল্যানের অংশ। এটার উত্তর আপনি আলাদা পাবেন না। মিয়ানমারের লক্ষ লক্ষ মুসলমানকে যেই কারণে পিটিয়ে মেরে বের করে দিয়েছে মুসলমানদের বাড়িঘর থেকে, ওই একই কারণ যেই কারণে প্যালেস্টাইনের মুসলমানদেরকে লক্ষ লক্ষ মুসলমান পিটাইয়া প্যালেস্টাইন ক্লিয়ার করে সারা দুনিয়ার ইহুদিদেরকে নিয়ে ওদের মানে মুসলমানদের জায়গা দিয়ে দিছে, মার্ডার করছে, খুন করছে, কোনো বিচার নাই। তো এটা একটা বিশ্বময় চলা মুসলমানদের উপরে নিপীড়ন, নির্যাতন, উদ্বাস্তুকরণ, জুলুম ইত্যাদির একটা অংশ। এটা হলো আমার প্রথম কথা, অংশ। এখন ইন্ডিয়া কেন করছে? ইন্ডিয়া একটা চাপ দিচ্ছে বাংলাদেশকে, একটা চাপ, প্রচণ্ড প্রেশার, যে তোমরা বাংলাদেশ আমাদের কথা শুনতে হবে। এখানে চাপ বহু ধরনের চাপ। আমেরিকার একটা চাপ আছে। আমেরিকার চাপ হলো, আমরা এখন সুপার পাওয়ার, তোমাদের পোশাক রপ্তানি হয় আমাদের আমেরিকায়, ইউরোপে, আমাদের কথা শুনতে হবে, নাইলে পোশাক রপ্তানি বন্ধ করে দিন, বৈদেশিক রেমিটেন্স বন্ধ, আরও অনেক আছে, প্রযুক্তি ইত্যাদি। আমেরিকার একটা চাপ, ওই চাপ সহ্য করতে না পাইরা ইউনূস সরকার ওদের সঙ্গে চুক্তি করছে। এখন ইন্ডিয়া, বিজেপি সরকার বাংলাদেশকে একটা চাপ দিবে, কঠিন চাপ। আপনাকে 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 কোনো মাথার মধ্যে চাপ দিতে পারে, বুকের মধ্যে চাপ দিতে পারে, পেটে চাপ দিতে পারে, পিঠে চাপ আছে না, একটা প্রেশার। এখন বাংলাদেশের উপর একটা প্রেশার চলবে। তারেক জিয়া সরকারকে নানান দিক থেকে প্রেশারে ফেলবে, বিএনপি সরকারকে। আমাদের কথা শোনো, আমাদের সঙ্গে চুক্তি করো, আমরা যা বলি আমাদের হুকুম মানো, আমাদের আনুগত্য করতে হবে, আমাদের আধিপত্য মেনে নিতে হবে। আমি মনে করি এই যে বর্ডারের চারদিকে মুসলমানদেরকে এনে জড়ো করার পিছনে
এটা বাংলাদেশ সরকারের উপরে একটা চাপ দেওয়ার কৌশল। এখন আপনি এই চাপ থেকে মুক্ত হবেন কিভাবে? এই চাপ থেকে মুক্ত হতে হলে বাংলাদেশের ভেতরের যে জনগোষ্ঠী, এদেরকে শক্তিশালী আদর্শের উপরে লোহার মতো ঐক্যবদ্ধ করতে হবে। তবে এই চাপ সামলাতে পারবেন, নাহলে সামলাতে পারবেন না। আরও চাপ আসবে, দেখবেন। এটা তো জনগণের চাপ, আরও চাপ আসবে, নানানমুখী চাপ। আর আমি এর বেশি কিছু বলবো না। এটা অন্যায়। প্রতিটা মানুষের অধিকার আছে, হিন্দু হোক মুসলমান হোক, তার জীবন জীবিকার তাগিদে সে ভারতে যাবে, বাংলাদেশে থাকবে, মিয়ানমারে যাবে, সৌদি আরবে যাবে, আমেরিকায় যাবে, আবার আমেরিকার লোক এখানে আসবে। এখানে আল্লাহ তাআলা সৃষ্টিগত অধিকার মানুষের জীবন জীবিকার জন্য সীমানা দিয়ে, কাঁটাতার দিয়ে, দেওয়াল দিয়ে, বেড়া দিয়ে মানুষকে আটকে রেখে এই যে জুলুম, এটা ইসলাম সমর্থন করে না। এই মানবতা বিরোধী অন্যায় চলতে পারে না। এই হলো আমার কথা। তাহলে সীমানার ওই পারে তারা কেন জড়ো করছে, এটার উত্তর আমি দিলাম। এটা একটা বিএনপি সরকারের উপর একটা চাপ দিচ্ছে তারা। সোজা কথা, বাংলাদেশের উপর একটা চাপ। দেখি তোরা কত সামলাতে পারস, কথা শুনতে হবে। এখন এইসব চাপ, আরও চাপ আছে, কিন্তু এখনও তো চীনের চাপ দেখেন নাই, রাশিয়ার চাপ আছে, আমেরিকার চাপ আছে। সবার চাপ সামলাইতে হইলে, সম্পদ রক্ষা করতে হইলে, ইজ্জত রক্ষা করতে হইলে সঠিক আদর্শের উপরে ঐক্যবদ্ধ হতে হবে, বাস। চিটাগাংয়ে বেশ কিছু শিপ এসে হাজির হয়েছে, কিন্তু আমেরিকার অনুমোদন ছাড়া এগুলো খালাস করতে পারছে না। বিষয়টা কেমন লাগলো? চিটাগাংয়ে কোন দেশের শিপ? বাংলাদেশের কিছু পণ্য কিনে নিয়ে আসা শিপ, এগুলো আমেরিকার অনুমতি ছাড়া আবার খালাস করতে পারতেছে না। ও, ওই আমেরিকার অনুমতি ছাড়া বন্দরে কিছু শিপ দাঁড়িয়ে আছে, খালাস করতে পারছে না। আমার কাছে এই সংবাদটা নাই, আমি জানি না, ঠিক আছে? তবে আমি যেটা জানি না ওই ব্যাপারে আন্দাজে কথা বলবো না। শুধু আমি এটুকু বলি, আপাতত আমেরিকার অনুমোদন ছাড়া অনেক কিছুই করতে পারবেন না। সামনের দিকে আপনাদের হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা। কিছু বলতেও পারবেন না, কিছু দেখতেও পারবেন না, হাঁটতেও পারবেন না, পিছাইতেও পারবেন না, সামনে আগাইতেও পারবেন না। কারণ বিশ্ব এখন তাদের কন্ট্রোলে। এই কথাটাই রাসূলুল্লাহ বলেছেন, দাজ্জাল আসবে। দাজ্জালের মুঠের ভিতরে দুনিয়ার সমস্ত সম্পদ থাকবে, মুসলমানদেরকে কষ্ট দেবে। আপনারা যতক্ষণ দাজ্জাল না চিনবেন, যতক্ষণ আপনারা আদর্শের উপরে না দাঁড়াইবেন, আপনারা মুসলিম এক জাতিসত্তা হিসেবে নিজের মূল জায়গায় না আসবেন, এই আপনার ওই খালাস করতে দিবে না। এটা তো মাত্র শুরু। এই সম্পর্কে যেহেতু আমি জানি না, আমি এটুকু বলতে চাই না। শুধু এটুকু বলি, আমেরিকার না, দেখেন না কি হয় সামনে। আপনারা এইভাবে মারামারি করবেন, ঐক্যবদ্ধ হবেন না, আল্লাহর প্রতি ঈমান আনবেন না, আল্লাহর হুকুম মানবেন না, এটাই হবে, এটা আল্লাহর শাস্তি।